টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৬ আগস্ট দুপুরে তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, বেলা ৩টার দিকে ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে কথা বলবো বাংলাদেশের সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে। তিনি মূলত সরকার পক্ষের একজন মন্ত্রী ছিলেন, আমরা সবাই জানি, এবং তার সম্পর্কে সবারই কমপ্লেইন ছিল তিনি ইন্টারনেট নিয়ে আমাদের জনগণের সাথে অনেক বড় অন্যায় করেছেন, অনেক রকমের বেইমানি করেছেন, যার কারণেই সবাই জুনায়েদ আহমেদের পলকের উপর অনেক বেশি ক্ষুব্ধ ছিল। এবং সোশ্যাল মিডিয়াতে শুরুতেই যখন কিনা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটেছিল, তখনই কিন্তু জুনায়েদ আহমেদ পলকের একটা খোঁজ সবাই করছিল, এবং সেই মোমেন্টে আসলে সেই ধরনের ক্ষেত্রে সেই অবস্থায় যারা ছিল তারা কিন্তু সবারই একটা আক্ষেপ ছিল যে কোথায় জুনায়েদ আহমেদ পলক। অ্যাজ ইউজুয়াল শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় বেসিক্যালি তাদের নেতাকর্মীদের কথা আই গেস তেমন একটা চিন্তা করে নাই। এই কারণেই জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্য মন্ত্রীরা যখন দেশ ত্যাগ করতে যায় এয়ারপোর্টের মাধ্যমে, সেখানে সাধারণ জনগণ এবং হলেন বিশিষ্ট ইন্টারনেট বিজ্ঞানী জুনায়েদ আহমেদ পলক, যার বদলতে আমরা ইন্টারনেট বিষয়ক এমন কিছু তথ্য পেয়েছি যেটাতে গবেষণা করা দরকার। যেমন ইন্টারনেট অটোমেটিকভাবে ভৌতিক উপায়ে বন্ধ হয়ে যাওয়া, স্যাটেলাইটে পানি ঢুকে যাওয়া। এখানে আর্মি তাদেরকে আটক করে, এবং ঠিক একই পরিণত হয় জুনায়েদ আহমেদ পলকের সাথে। এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তার দেখা যায় যে তার সাথে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা মানুষেরই ইন্টারনেট নিয়ে যত আক্ষেপ ছিল সবাই বিভিন্ন রকম ক্ষেত্রে তা প্রকাশ করছে যে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। এবং এরই মধ্যে একটি নিউজ ভাইরাল হয়েছে, সেটা হলো যে জুনায়েদ আহমেদ পলক যে ইন্টারনেট বন্ধর যে ইস্যুসগুলো দিচ্ছিল এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ছিল, যেগুলো রিসেন্টলি সোশ্যাল মিডিয়া ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা গিয়েছে। তো আমি বিশ্বাস করব যে বাংলাদেশের যে নিউ গভর্নমেন্ট হবে এর সঠিক তদন্ত এবং বিচার করবে, এবং এর সঠিক একটি বিচার জনগণের সাথে যে অন্যায় হয়েছে তার একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সো হ্যাঁ, আজকের ভিডিওটা জাস্ট এই সিচুয়েশনটাই অ্যাকনলেজ করার জন্য। আশা করি আমার পয়েন্ট আমি বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।